বাংলাদেশ বনাম মালয়েশিয়া নারী ফুটবল দলের ম্যাচটি আজ যেভাবে মোবাইল টিভি দিয়ে লাইভ দেখবেন দেখুন। ঘরের মাঠে 3 জাতীয় সিরিজের প্রথম ম্যাচে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান। দুই প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় এগিয়ে। এর আগে 2022 সালে মালয়েশিয়ার বিপক্ষে 2 ম্যাচ খেলেছিল বাংলাদেশ। 2022 সালে কমলাপুরে বিশিষ্ট শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে 2 ম্যাচের প্রীতি সিরিজে প্রথম ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। পরেরটিতে মালয়েশিয়াকে 6-0 গোলে লজ্জায় ডুবিয়েছিল লাল সবুজের মেয়েরা। এবার অবশ্য বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক দলটি। ঘরের মাঠে আজ সন্ধ্যা 7টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ ছিল ঢাকাতেই। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 104তম স্থানে, মালয়েশিয়া রয়েছে 92তম এবং আজারবাইজান রয়েছে 74তম স্থানে। র্যাঙ্কিংয়ে 53তম অবস্থানে থাকা থাইল্যান্ডের বিপক্ষে অক্টোবরে 2টি ম্যাচ খেলেছিল আইফেদা খন্দকাররা, দুটিতেই হেরেছিল তারা। এবারও মাঠের লড়াইয়ে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে বাংলাদেশের মেয়েদের। সেটি অজানা নয় কোচের। কেবল হারজিত নয়, বাংলাদেশের লক্ষ্য আগামী বছর এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নেওয়া। গতকাল ম্যাচ পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাটলার বলেন, প্রস্তুতির জন্য এটি আদর্শ মঞ্চ। আমি জানি অস্ট্রেলিয়া গেলে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে। ওই পর্যন্ত যাওয়া এটাই ছিল বড় সাফল্য। এখন সেখানে গিয়ে লক্ষ্য পূরণ করতে হবে। এই সিরিজে চ্যালেঞ্জটা নিতে চান অধিনায়ক আইফেদা খন্দকার। তারা তো অবশ্যই র্যাঙ্কিংয়ে এগিয়ে, চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে এবং ইনশাল্লাহ জেতার জন্য মাঠে নামবো। বাংলাদেশের বিপক্ষে খেলে মালয়েশিয়া দল যাবে দক্ষিণ পূর্ব এশিয়ান গেমস খেলতে। তাদের জন্য বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজটি ওই টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ। তবে প্রস্তুতির পাশাপাশি আজ বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী মালয়েশিয়ার কোচ। এখানে খেলা আমাদের জন্য দারুণ সুযোগ। অবশ্যই এখানে পারফর্ম করতে চাই, জিততে চাই, কারণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে এবং আমরা যেভাবে খেলি সেটা জানতে হলেও এখানে জিততে চাই। এবার দেখুন বাংলাদেশের ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার এই নারী দলের ম্যাচটি আপনারা টি স্পোর্টসের পর্দায় সরাসরি টিভি দিয়ে ম্যাচটি দেখতে পারবেন। টি স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে। তাছাড়া টি স্পোর্টস অ্যাপসও আপনারা খেলা দেখতে পারবেন, প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়ে নেবেন। তাছাড়া ম্যাচ যখন চলবে তখন আপনারা ফেসবুকে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ওমেন্স ফুটবল লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ করে দিলেও বিভিন্ন পেজ থেকে আপনারা ফেসবুকে ওই খেলাটি দেখতে পারবেন।